আমাদের আজ এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা গুরুদেব বেদান্ত থেকে আমরা সকলে কৃষ্ণ ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। তার পূর্বে এই এলাম কৃষ্ণ বেদান কৃষ্ণ ভক্ত মাতৃমিত্রী গুরুবর্গ চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ পূজ্য গুরুবর্গ চরণে আমার প্রাণ পরম্পরা পূজ্য আমার প্রাণ বিজয়ানন্দ চরণে জানিয়ে আমরা কি কথা বলেছিলাম মনে আছে? মনে আছে? হ্যাঁ। কি বলো তো, মনে করতে আমি ভুলে গেছি। আমি ভুলে গেছি। গঙ্গায় গড়াগড়ি খাচ্ছি। গঙ্গায় গড়াগড়ি খাচ্ছে? গঙ্গায় বলে গড়াগড়ি খাচ্ছে, গঙ্গায় গড়াগড়ি খাচ্ছে। আবার মনে করো, গঙ্গা থেকে ছুটে গেল না, গঙ্গায় ছুটে গেল না, গঙ্গায় কি গড়াগড়ি করছে কি? যেমন বক্তা তেমন শ্রোতা। একটা যে সমস্যা আছে, উনি ওই যে বাবা বিষ্ণু মহাপর লক্ষ্মী বা এরকম দেবীদের যখন ভাব জেগেছিল, তাদেরকে আশীর্বাদ করার পরে যে তাদের ভেতরে প্রেম উদয় হয়েছিল, বাৎসল্য তাকে স্থানান্তরের পরে অন্য স্ত্রীর স্পর্শে তার জ্বালা করা বা অন্যায় হয়েছিল। ভুলে গেছে তুমি। এখানে কথাটা এটাই হয়েছিল যে আমার গৌরহরি যখন মানে যখন গুপি গুপি বলে, যখন গুপি গুপি বলে তোমার রোদন করছিলেন, গুপি গুপি বলে তোমার রোদন করছিলেন, ওনার এক ছাত্র বলছেন আপনি কেন গুপি গুপি বলে আপনি বিষণ্ণ হলেন, কিংবা আপনি মনে কেন এত ভাব জাগছে গুপি গুপি বলে, কিংবা যে গুপি বলার কী কারণ, আপনি গুপিকে কেন স্মরণ করছেন? কারণ আমরা তো জানি কৃষ্ণ নাম নিলে সব কিছু মানে যে তীর্থ জ্বালা নষ্ট হয়ে যায়। তো গুপি গুপি নাম নেওয়াটা সেটা আবার কোন তীর্থ জ্বালা আপনার উদয় হচ্ছে? তখন এই পুরোয়াকে খুব রেগে আমার গৌরহরি বললেন, কি বলছেন শোনো, প্রভু ক্রোধে, শুনেই প্রভু ক্রোধে কি বলছেন, কইল কৃষ্ণে দুষ গান, অর্থাৎ বলছেন কৃষ্ণ হচ্ছেন চলিয়া। কেমন চলিয়া? মানুষকে ভালোবাসতে জানে না। বুঝলেন? আপনি এটা বলেননি, আপনি এখন এটা শুনে দেখবেন। সেটা কি বলছিলাম বলো? আপনি ওটাই বলেছিলেন যে তার শরীরে তার অন্যায়, তার জ্বালা হয়েছিল, তার শরীরে তার অন্যায় হয়েছিল, কারণে হয়েছিল স্পর্শে তাই সে ধুলায় ঘোরাঘুরি খাচ্ছিল। ধুলায় ঘোরাঘুরি এখানে আসছে না, একটা মাঝে আর একটা বলে দিয়েছে। এটা বলেছিল না, ভুলে গেছো, ভুলে গেছো তুমি এটা। আর তুমি যেটা বলছো এটা আগের পাঠে, তুমি আমার বাজারে চলে গেছিলে তো মনে হয়, এ হইতে পারি। তো এখানে কি হলো, যখন এসব কথা বললেন তখন পড়ুয়াকে এই কথা খুব সুন্দর করে বলছেন, মানে লাঠি নিয়ে এই ছাত্রকে মারতে গিয়েছে। তুমি বললে না কেন তাহলে? এ দূর থেকে আঙ্গুল লড়াচ্ছে, তো বললে না কেন? বাবাজি মানুষ,
একেবারে হাত পা ধরে তুলসিপাতা হয়ে গেছে পরে বাবাজি হয়ে তা বলছি পাঠটা কি বলছি পাঠটা মনে করছে না কেন এখন বলছি যখন লাঠি দিয়ে মারতে গিয়েছিলেন তখন রেগে যখন গিয়েছেন এই সকল ছাত্র মিলে একত্র হয়ে ছাত্ররা কী করেছেন তোমার ওই নিন্দা করছে আমার গৌরবে নিন্দা চর্চা ছাত্ররা করছেন সেই পর্যন্ত আমার কথাটা বিশ্রাম দিয়েছিলাম। ছাত্রদের নিন্দা করছেন আজকে কি বলছেন সেটা দেখো। প্রভুকে নিন্দা করার কি অপরাধ? প্রভুর নিন্দায় সবার হইল নাশ সুপঠিত বিদ্যা কারণা হয় প্রকাশ। যত ছাত্রগুলো আছে যেমন নিন্দা করেছে ওদের বুদ্ধি কি হলো ভ্রষ্ট হয়ে গেল। আর যখন পড়তে গিয়েছে ওদের পড়াই মনে থাকে না, যত পড়ে পড়া মাথায় আর ঢুকছে না। এই কথাই বলছেন যে ওদের বিদ্যা কি হলো নাশ সুপঠিত পড়াশোনা ওদের নষ্ট। এখানে আরো বলছেন তথাপি দাম্ভিক কুরুভার নম্র নাই হয় যা যা প্রভু নিন্দা আশিসে করয়। বলছেন তথাপিও যে দাম্ভিক পূর্বা নম্র নাই হয়, যে ছাত্রগুলা এদিকে কথা শুনো দাম্ভিক পড়ুয়া যে পড়াশোনা যে করছে যে ছাত্রগুলা মহাপ্রভুর নিকটে ওরা আমাদের গৌরীর নিন্দা চর্চা করছে। যখন নিন্দা চর্চা করছে তখন ওদের পড়া মনে থাকে না, যতই পড়ে ততই তাদের উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বলছে কি প্রভু নিন্দা করা মানে কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়া, বুদ্ধি নষ্ট হয়ে যাওয়া। এদিকে আরও বলছেন যে যতই পড়ে ততই তাদের উল্টাপাল্টা লাগছে, একটা থেকে আরেকটা বলতে শুরু করে। বলছে তবু ছাত্রদের মাথা নিচু করে না, ভুল স্বীকার করে না। এটা কি এটা আমার, যেমন আমারই একটা উদাহরণ দিচ্ছি কি আমি সহজে মাথা নিচু করতে ইচ্ছুক না, তা আমার কি করে ভক্তি হবে? ভক্তি হবে আগে উঠছিলেন আগে উঠছিলাম। তে কি হলো যে যাদের মাথা যত সময় নিচু না করবে, বলে যদি আমি এই হয়েছি আমি সেই হয়ে গেছি, মানে হয়েই গিয়েছে কিন্তু কাজে গিয়ার বসতে পারছে না। কি উঠ বাবা বলছি না চলে, এটা কি চলে বিষয়? হ্যাঁ বলছেন আর কি যাহা যা প্রভুর নিন্দা হাসি যে সে করয়, অর্থাৎ যারা যারা আমার প্রভুকে নিন্দা করেছে তাদের মানে একই অবস্থা একই পরিস্থিতি সকলের হয়েছে। আমাদের ব্যাখ্যা থেকে বলেছেন প্রভুর নিন্দা করার যে অপরাধ, সেই অপরাধ কি হলো সকল ছাত্রদের সঙ্গে কি হয় দোষী হয়। যারা যদি নিন্দা নাও করে, যদি নিন্দুকের সঙ্গে থাকে তাকেও নিন্দা স্পর্শ করে, কি করে কিনা? দেখাচ্ছে কি দুজন তিনজন জুয়া খেলছে কিনা মদ খাচ্ছে, একজন বাল্যলোক দাঁড়িয়ে আছে, পুলিশ গিয়েছে বাল্যলোকটা সব ধরে নিয়ে এসে পড়েছে, আসবে কিনা? বলছে কি তারও অপরাধ আছে, তারও দোষ আছে। তদ্রূপ যে বলছেন দেখো যারা এই নিন্দুকের সঙ্গে থাকে তারাও নিন্দুক দোষী সাব্যস্ত হয়ে যায়, অপরাধী হয়ে যায়। বলছেন
যে বিদ্যা সম্যক রূপে অধ্যয়ন পূর্বক যে শিক্ষা করা হয়েছে, যত বিদ্যা অধ্যয়ন করেছিলেন মহাপ্রভুর কাছ থেকে, সকলের এই কি হলো বলছে বাহির হয় নাই, কিন্তু এখনো মাথা থেকে বাহির হয় নাই। কখন হয়েছে? যখন নিন্দা করেছে, তারপর থেকেই সকল বিদ্যা নষ্ট হয়ে গিয়েছে। যত সময় নিন্দা করেছিল না তত সময় তো পড়া সব মনে আছে, কিন্তু যখনই নিন্দা চর্চা শুরু করে দিয়েছে তারপর থেকেই সব আস্তে আস্তে লুপ্ত হতে শুরু করে দিলেন। এইভাবে বলছে কার্যকালে মনে কখনোই থাকে না, পড়াইলে কি হবে, যতই পড়ায় ততই তাদের যে কোনো কিছু কাজে বসছে না, কাজে বসবে না। বসবে কী করে? যেখানে মানে অন্ধকার আছে সেখানে কি আর আলোর প্রবেশ হতে পারে? হইতে পারে, কিন্তু আলোর জায়গায় অন্ধকার প্রবেশ হতে পারে না। কিন্তু ভগবান তো আমাদের গরু তাকে অন্ধকার করে রেখে দিয়েছে কিনা? যেখানে অন্ধকার করে রেখে দিয়েছে সেখানে আমার গরু যাচ্ছে না, আর যাচ্ছে না বলে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। পড়াশোনা যেদিকে যায় বলতে যায় এক, করে গিয়ে আরে। এইভাবে নিন্দা অর্থাৎ হাসি, যত ছাত্রগণ কি করছেন, যত নিন্দা করছেন অট্ট হাসি দিয়ে আবার বলছে কেন হবে না, আমরা কি হয়ে গেছি, আমরা কি খারাপ হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, তো এমন করছে বলে তো আমরা বলে দিয়েছি। নিন্দুকরা কি বলছে? নিন্দুকরা কখনো কি হার শিকার, হার মানে না। ওরা কি করে বলছে, যারা বলছি বলেছি, বলছি আমি কি ভুল বলেছি? কখনোই ভুল স্বীকারটা করতে ইচ্ছুক না। কেন? ভুল যদি করে সে ছোট হয়ে যাবে। ভুল স্বীকার করলে কি হবে? হেরে যাবে মানে আমি তাকে ছোট হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, তাই তো বড় মানুষ কখন ছোট হয় না। বলছে কি লোকে যারে বড় বলে, বড় আচ্ছা, লোকে যারে বড় বলে লোকে তাকে বড় বলে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে নিজেই বলি যে আমি এই হচ্ছি সেই হয়েছি, তাহলে তার হলো না, হইল না। সেই জন্যই বলেছে বারংবার যে একই কথা বলে আসছে, নিন্দা চর্চা থেকে একদম বহুদূর। নিন্দা করছো না ঠিক আছে, কিন্তু নিন্দুকের কাছে তুমি দেখো না, এটা হচ্ছে মূল পয়েন্ট। সর্বজ্ঞ জানি তার সবার দুর্গতি, গয়ে বসে চিত্তে তার সবার অজ্ঞাতি। আমাদের ঘরণী কার মনে খবর না জানে? ভগবান কার খবর না জানে? কি গো, সব জানে কি না? তো ভগবান সবার খবরই জানে। গরুরই চিন্তা করছেন ঘর থেকে, আমার ছাত্রগুলা বুদ্ধি নষ্ট হয়ে গেল, জ্ঞান শূন্য হয়ে গেল, তাহলে কি করতে হবে? বোঝা তাদের সাধারণ একটা কথার জন্যে তাদের এত দুর্গতি। বুঝতে পারছে না কে? আমাদের মহাপ্রভু সেই চিন্তা করছেন, ওদের চিন্তা করছেন। দেখো বলে কি জানো, শ্রেষ্ঠজনই থাকে,
আর শ্রেষ্ঠজন মানে শ্রেষ্ঠত্ব কি? দয়া। শ্রেষ্ঠত্ব কি? কি গো পণ্ডিত? শ্রেষ্ঠত্ব কি? দয়া। যেখানে যে প্রয়োগ সেই প্রয়োগ এখানে লাগাতে হবে। এই জন্য বলছেন আমাদের গৌরী কি শ্রেষ্ঠ, মানে উনি দয়া আসছে কাদের উপরে? ওনাদের ভক্তের উপরে। ছাত্রকে ভক্ত যে ছাত্র হয়। তা বলছেন ঘরে বসে খুব চিন্তা করছেন, একই তারা একটু নিন্দা করছে, দেখো আমার প্রভু কি অভিশাপ দিয়েছে, ওদের মাথা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাক। বলছেন কি অপরাধ কাউকে কেউ বলে হয় না, আর অপরাধ যখন লেগে যায় তখন উনি বলবে না আমি তো অপরাধ, তোকে আমি অভিশাপ দিয়েছি, অটোমেটিক। বাবা বলতো আমাকে কৃপা শক্তি কেমন? বলছেন অচল। বাবা বলতে হবে, বাবা বলে কৃপা শক্তি কেমন? অচল। না হাত আছে না পা আছে। এটা কৃপা শক্তি না দেখতে পাওয়া যায় না বুঝতে পাওয়া যায়। আর যেগুলো বলে যাও তোমাকে আমি আশীর্বাদ করে দিয়েছি, এটা মানুষকে টকানি ছাড়া আর কোনো কথা না। মানুষকে টকানি, যাও তোমাকে সব দিয়ে দিয়েছি, মানুষকে ঠগান। তা বাবা আমাকে প্রায় সময় বলে এই কথাগুলো, আমাকে বোঝায়, বলে নতুন এই ঠগানির কাছে দেখে না মানুষ যারা যারা বলবে তো ঠগানি যাদের অভ্যাস, তার ঠগানির কথা বলবে না। আর যদি মানুষ কিছু তো মানুষ আছে কি বললেই সে প্রসন্ন খুশি খুব, আরে তোর মতন এত ভালো, তুই খুব ভালো মানুষ না, এই বলে ভালো সে তো শুনে বাবা রে বাবা আমার মতো না, তুমি আর ভালো নাই, বুঝলি? তো এটা কি হলো? প্রশংসা করা হলো তার, আর সেও খুশি হইল, আর ঠগানি একটা রাস্তাও বেছে নিল। বলছে কি প্রশংসা কাছে যেও না, নিন্দুকের কাছে যেও না। যাও যদি কী হবে? নিজের কপাল নিজেই আতুর দিয়ে বাড়ি মারবে না, আতুর দিয়ে বাড়ি মার আর কিছু না। পাথর এই সেখান থেকে ভাতর বলতে চান মাতুর তো সেই জন্যই আমার গৌরী বলছেন, দেখুন কি খুব সুন্দর করে বলছেন যে তাদের এখন কি করা যায় তাদের জন্য। আমি তো অধ্যাপক, আমি কে? অধ্যাপক, তাদের তো কিছু করা উচিত। এদিকে বলছেন একটু ব্যাখ্যাতে যাই কি বলছে দেখি। সর্বজ্ঞ শ্রীমন মহাপ্রভু নিন্দাজনিত কি রূপে নিষ্কৃত পাইবে? কি বলছেন? কিভাবে অপরাধ থেকে মুক্তি পাইবে? গৌরী ঘরে বসে বসে চিন্তা করছেন তাদের জন্য, তাদের যে অপরাধ লেগে গেল সেই অপরাধটা কি করে মার্জন হবে, মার্জনে চিন্তা করছে। দেখুন ওরা চিন্তা করছে না, যারা অপরাধ করছে তারা চিন্তা করছে না, চিন্তা করছে কে? গৌরী। সেই জন্য বলেছে শ্রেষ্ঠ মানে কি দয়া, যে করুণা সিন্ধু দীনবন্ধু, যার ছত্র ছায়াতে আমরা এখনো আছি, উনি তো দয়া সাগর। দয়া করছেন কেমন ভাবে? বলছেন
পরিত্রাণ, এই যে ওদের অপরাধ কি করে নষ্ট করা যায়, দূরীভূত করা যায়, প্রভু বসে বসে চিন্তা করছে। যত অধ্যাপক আর তার শিষ্যগণ ধর্মী কর্মী তপনিষ্ঠ নিন্দুক দুর্জন। কি বলছেন দেখো, এখানে অনেক কথা আসছে, এখানে অনেক অনেক বলছেন। যত অধ্যাপক, যত শিক্ষক আর তার শিষ্যগণ, যত ছাত্র, শিষ্য মানে কি এখানে বোঝাচ্ছে ছাত্র, কর্মী ধর্মী তপনিষ্ঠ নিন্দুক দুর্জন। এখানে কত সুন্দর একটা কথা আসছে, বুঝতে পেরেছ এখন? ঠিক আছে, আমরা ব্যাখ্যাতে গেলে আরো ক্লিয়ার করে বুঝতে পারব। বলছেন যে প্রভুর নিন্দাকারীদের বিবরণ মানে বলছেন প্রভুর নিন্দাকারীদের যে কারা কারা কেমনভাবে নিন্দা করছেন। অধ্যাপক, যে স্কুলের অধ্যাপকগণ ইয়াদের যে ব্যবসায়ী ও যে সমকর্মী, অথচ বয়সে অনেকেই অপেক্ষায় ছোট। বলছেন কেউ সমবয়সী আছে, কেউ আবার যে বয়সে অনেক ছোটও আছে, কিন্তু যে নিমায়ের কথা বলছে আর কি, কিন্তু যে আবার ছোটও আছে। নিমাই পণ্ডিতের যে অসাধারণ যে প্রতিভা, অসাধারণ যে জ্ঞান, প্রতিভা অর্থ কি বলছেন এখানে? প্রতিভা অর্থ কি? প্রতিভা, যার যে বিষয়ে পারদর্শিতা আছে, মানে তাকে বলে কি সর্বজ্ঞ। হ্যাঁ, আলাদা সব বিষয়ে যার পূর্ণ ধারণা আছে। এটা তো মহাপ্রভু। একটা মধ্যে আরেকটা বলে দিলে হবে, সব বিষয়ে পূর্ণ আছে। তো এখানে এটা তো বলছে প্রতিভা। বলছেন কথাটাকে বুঝবো, তারপরে কথা বলবো। একটা মধ্যে আরেকটা বলে দিয়েছে। বলছেন নিমাই পণ্ডিতের যে অসাধারণ প্রতিভা, নিমাই পণ্ডিতের যে অসাধারণ প্রতিভা, অর্থাৎ কি সর্বজ্ঞ, জ্ঞানী, সর্বজ্ঞানী প্রতিভা অর্থ মহাপ্রভুর কথা এখানে আসছে, মহাপ্রভুর কথা বলছে। যে বলছেন প্রসার প্রতি যে সর্বোপরি নতুন ধর্মমত যে প্রচারেরও যে গৌরবে ঈর্ষান্বিত হইয়া বোধ হয়, এইসব যে অধ্যাপক, যে মহাপ্রভুর যে এত জ্ঞানী, এত তার পাণ্ডিত্য, সকলকে যে পরাজিত করছে, আর অন্য অধ্যাপকেরা মানে ঈর্ষা মানে কি নিন্দা, তাদের আর শরীরে সইতেছে না। কেন? যে এত ছোট এক ভালো আমাদেরকে পরাজিত করে দিল, আমাদের উপরে কি করে উঠে গেল। যে এই যে একটা নিন্দা মানে হিংসা মানে হিংসা, যে এই হিংসা জিনিসটা কি করছেন, তাদের অপরাধ লেগে গিয়েছে। বলছে এইরূপ যে সমস্ত অধ্যাপকগণ প্রভুর নিন্দা করছেন, এইরূপ এমনভাবে সকল পণ্ডিতগণ কী করছেন, আমাদের গৌরীর নিন্দা চর্চা শুরু করছেন। যে কেন এত ছোট ভালো কী করে পণ্ডিত হয়ে গেল, আমাদেরকে না ইয়ে করে। বলছে এরূপ কখনোই করতে পারছে না। এইরূপ মানুষদেরকে, এইরূপ পণ্ডিতদেরকে কী হলো, মাথা
ভ্রষ্ট হয়ে গেল, বুদ্ধি নষ্ট হয়ে গেল। আর তাদের ইঙ্গিতে অথবা তাদের সহিত যে সহ অনুভূতি সম্পূর্ণ হইয়া কিংবা তাদের প্রতি যে সম্মান প্রদর্শনেরও জন্য হয়, প্রদর্শনেরও জন্যই হয়, তো তাদের শিষ্য পড়ুয়াগণও প্রভুর নিন্দা করতে শুরু করলেন। যে অধ্যাপক যে এই ঠোলের মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, যে শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্ররাও কি করছেন, নিন্দা চর্চা শুরু করতে আরম্ভ করিলেন। হয়ে গেছে, হয়ে গেছে, কি বলছি, যে এইভাবে কি করলেন, খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে যেমন মানে গুরু তেমন শিষ্য, অর্থাৎ যে বিদ্যালয়ে শিক্ষক মাথা গেছে চলে, ছাত্রদেরও মাথা গেছে চলে। কেন শিক্ষকেরা নিন্দা চর্চা করছে, তার সঙ্গে সঙ্গে ছাত্ররাও নিন্দা চর্চা করছে মহাপ্রভু। তো এই জন্য বলেছেন যেমন গুরু তেমন চেলা। এই জন্য বারবার এদিকে বলছে ধর্মী। ধর্মী মানে কি, অর্থাৎ যে মঙ্গল চণ্ডী ও বিষ হরির পূজা, বিশ্বহরির পূজা তৎ উপলক্ষে যে নৃত্য কীর্তন এবং রাত্রি জাগরণকে সাহায্য হিন্দু যে আদর্শ ধর্ম বলিয়া আমরা সকলেই জানি, যে কি রাত্রি জাগরণ, দেবী জাগরণ, কি পূজা, এটাই দেখবো এখানে আছে বিশ্বহরি পূজা, চণ্ডী, মঙ্গল চণ্ডী, দুর্গা পূজা, এসব মঙ্গল চণ্ডী বিশ্বহরি, বিশ্বহরি বিশ্বহরি আর নাম মনসার নাম বিশ্বহরি, মনসা মনসা বিশ্বহরি, বিশ্বহরি মনসা মানে দেব দেবীর পূজা আর কি, এটা বলছে। তো সেই জন্য হ্যাঁ একথাই বলছে, যে বলছে কি এখানে দেবদেবীর যে পূজার মাঝে আমরা মূলত জানি যে কি, যে আমরা দুর্গা পূজা মাঝে দেখো না সন্ধ্যা আরতির সময় কত নৃত্য করতাম, নৃত্য হইতো কি না, এখনো তো হয়, দুবার আরতি হয় না, যখন খুব নৃত্য করতে করতে প্রায় কত প্রাইজ আমরা এনেছি নৃত্য করে, অনেক এনেছি। তো বলছে কি যে এই যে দেবী জাগরণ রাত্রিকালে আমরা সকলে মূলত জানি, এটাকে বলে কি ধর্ম। আর স্বধর্ম বলছে বর্ণ আশ্রম ধর্ম, নিজের ধর্ম, নিজের ধর্ম কি, নিজের ধর্ম হচ্ছে কি তোমার বর্ণ আশ্রম ধর্ম, বর্ণ আশ্রম ধর্ম। এইভাবে আচরণকারী আমরা কি করছি, যে আমরা এইভাবেই মানে দেবদেবীর অর্চনা, বন্দনা, নৃত্য, দেবী জাগরণ, কীর্তন এসব আমরা করে আসছি। এটা হলো কি ধর্ম কথা বলছে, মানে ধর্মীর কথা। আর কর্মীর কথা, যারা কর্ম বলছে বর্ণ আশ্রম, এই যে কর্ম বর্ণ আশ্রম, স্ব ধর্ম অর্থাৎ যে স্বকর্ম নিজের কর্ম কি বলছে বর্ণ আশ্রম ধর্মকে যাহারা আশ্রয় করিয়াছিলেন, বলছেন বর্ণ আশ্রমকে যারা আশ্রয় করিয়াছেন তাকে বলে কি কর্মী, তাদের কি বলে
সুয় মানে নিজে আশ্রম ধর্ম, বর্ণ আশ্রম ধর্ম। দেখে কথাগুলো ডিপিট আছে, তো ঘুরে ঘুরে যাচ্ছে কথাগুলো। বর্ণ আশ্রম ধর্ম, এই যে বললাম না, এই জন্য বললাম না কথা, তো ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু বুঝতে না। বর্ণ আশ্রম ধর্ম কাকে বলে এটাই বলছে। কর্মীদেরকে বলে বর্ণ আশ্রম কর্মী। হ্যাঁ মানে বুঝতে পারছি। সূত্র 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 কি বলছি? মানে এখানে বলছে কি কর্মী, কর্মী অর্থাৎ বর্ণ আশ্রম। নিজে যে আশ্রম, গৃহস্থ আশ্রম যাকে বলে, কিংবা তুমি যদি এটাকে ভগবানের সেবা লাগাও তাও লাগাইতে পারো। তুমি যদি মনে করো না আমি নিজের, আমার যে নিজের ধর্মটা কি সনাতন ধর্ম, ঠিক না? আমরা আগে জানি না, আগে কি জানি নাই যে ভগবান, যে আমরা পূজা করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের এই করতে হবে, ভগবানের সে করতে হবে, নিত্য ক্রিয়া কর্ম কত কি আছে, ঠিক না? কিন্তু আমরা এসব আগে জানতাম না। আমরা কখন জানছি? যখন মহাপ্রভু আসছে তারপরে জানতে পারছি কি আমাদের কি করণীয়। এর আগে কি ছিল? দেবদেবী পূজা, দেবদেবী পূজা ছিল আগে। কিন্তু এখন মহাপ্রভু আসাতে কি দেখালেন? বলছেন না, দেবদেবীকে তুমি মান্যতা করো, শ্রদ্ধা করো, কিন্তু দেবদেবী কিন্তু না, এখন সেবা করতে হবে কার? গোবিন্দে, গৌর গোবিন্দে, বলে রাধা গোবিন্দে। মহাপ্রভু এসে তো এইসব প্রচার করছে। এর আগে ছিল কি? আগে ছিল নিরাকার সন্ন্যাসী মার ছিল, কিন্তু কৃষ্ণ ভজনের মূলত যে কেমনভাবে করতে হবে সেই প্রক্রিয়া, সেই যে রাস্তাটা আগে ছিল কিন্তু লুপ্ত ছিল। কি ছিল? লুপ্ত। কিন্তু আমাদের মহাপ্রভু এসে সেটাকে ভাসালেন। লিপ্ত না লুপ্ত? হ্যাঁ, লিপ্ত না লুপ্ত? লিপ্ত নাকি লুপ্ত? লিপ্ত। লুপ্ত না লিপ্ত? একটা হচ্ছে শোনো, একটা হচ্ছে হর, একটা মহাহর। মহাহর মানে নাই, একদম মানে গেল। আর হর মানে সেটাকে আছে, কিন্তু এটাকে কিছুদিন ঢেকে দিয়েছে। সেটা আছে কিন্তু এটাকে কী করেছে? একটা কিছুতে চাপাতে দিয়েছে। এটা ব্যাকরণে আছে, এটা ব্যাকরণের বিষয়, ব্যাকরণ ভাষা। একটা হলো হর, একটা মহাহর। মহাহর মানে কি? একদম গেল। আর হর মানে না, এখানে একটা কিছু ছিল, এই জায়গাটার মাঝে একটা সংখ্যা ছিল, কিন্তু সেই সংখ্যাটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা জানি আছে, কিন্তু সেটা কি কিন্তু খুঁজে পাচ্ছি না। সেটা খুঁজে পাচ্ছি না, সেটাই মহাপ্রভু উঠে এই খালি জায়গাটার মধ্যে, এই জায়গাটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। তুমি চিনো, জানো, জীবকে এই শিক্ষাটা দিচ্ছে। ওনাকে তোমরা ভজন করো, ওনাকে তোমরা ডাকো, ওনাকে ডাকলে সব হয়ে যাবে। বুঝতে পারলো না? বুঝলেন কি শিবানন্দ ভাই? বুঝতে পারছো কথাটা? না মাথা ঘুরছে না মনে হচ্ছে, এখন মাথাটা ঘুরাচ্ছে আমার। তো সেই জন্যই বলছে যে কি, যে আমরা জানি মূলত কি সুধর্ম অর্থাৎ বর্ণ আশ্রম ধর্ম। এখানে বলছেন কর্মী, কর্মী মাঝে লাগাচ্ছেন বর্ণ আশ্রম ধর্মকে যারা আশ্রয় করিয়া আছেন। বর্ণ আশ্রমকে, বর্ণ আশ্রম ধর্মকে যারা আশ্রয় করিয়াছে তাদেরকে বলে কর্মী। জ্ঞানী না, কিন্তু আবার জ্ঞানী কোনো আরেকটা আছে, ধর্ম
কর্ম জ্ঞানী। না অন্যদিকে চলে যাবে, জ্ঞানী না, এটা কোনো ধারা আলাদা আলাদা। ধর্ম কর্ম জ্ঞানী এটা ন্যূনতম প্রার্থনার মধ্যে আছে। বাবা কি বলে গো? সব সব দূরে হরি হরি নাকি বলে? হ্যাঁ দেখছো বাবা নাই। হ্যাঁ খুব হতো খুব হতো। হ্যাঁ 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 এই তো এই যে এইখানে এই কথাই বলছি, মানে এই ধর্মী কর্মী জ্ঞানী সব থেকে এইসব থেকে দূরে থাকতে হবে। এইসব থেকে দূরে না থাকলে কৃষ্ণ ভজন তোমার হবে না। বুঝেছি? এখানে জ্ঞানীটা আসে নাই, এখানে শুধু মানে ধর্মটা কর্মটাই করে দিয়েছে, জ্ঞানীটা আসে নাই। জ্ঞানীটা আপনার আরেকটা ধরে দিবে। এই জন্যই বলছেন আমরা যে বর্ণ আশ্রম কাকে বলি, যে আমরা যে বর্ণ আশ্রম ধর্মকে যে আমরা আশ্রয় করে আছি তাকেই বলে কি কর্মী। আর তপনিষ্ঠ মানে তপনিষ্ঠ অর্থাৎ তপ অনিষ্ঠ, কঠোর তপস্যা আদিতে যাহা নিরত ছিলেন তাহারা এই সমস্ত ধর্ম কর্ম মানে ধর্মী কর্মী ও তপনিষ্ঠগণ স্ব যে অনুষ্ঠান আদিকে একমাত্র ধর্ম বলিয়া মনে করিতেন। এই যে কথাটা তোমার এখন ভাঙবে, এখন কথা তোমার ভাঙবে, তা মন দিয়ে শুনো কি বলছে। বলছেন যে আমরা যে মূলত কি জানি ধর্মের বিষয়, সাধারণত আমরা কি জানি যে ভগবানের পূজা অর্চনা তো এটা আমার ধর্মই, ধর্ম এটা আমাদের। হ্যাঁ তাহলে কি এটা? এটা কি? এটা ভগবানের সেবা। সেবা। ধর্ম কি? ধর্ম অর্থ কি? ধর্ম মানে কি? ধর্ম কাকে বলে? ধর্ম বলে হচ্ছে এরকম কিছু কাজ করেছে করে একজন ব্যক্তির মধ্যে যে একটা গুণ প্রকাশ পায়, গুণ প্রতিষ্ঠা পায়, তাকে ধর্ম বলে। তো ভগবানের ভিতরে গুণ পাও নাই? ভগবানের সেবা করাটা ধর্মের একটা আংশিক অংশ। এই কোথায় গিয়ে ঢুকাই দিয়েছে বলতে জানি, ও কোথায় চলে গেছে এখন? যে ভগবানের আংশিক অংশ, ও কোথায় ঢুকে গেছে এখন? এইভাবে গেলে হবে না। এই যে বলছি না মাথা অন্যদিকে চলে গেলে হবে। বলছে যে আমরা মূলত জানি যে তপস্যা তপস্যা আমরা করি, আর একটা কি যে তপস্যা সমস্ত ধর্ম কর্ম যে তপস্যা কর স্ব যে অনুষ্ঠান নিজে আমরা কি করি, যে যে বলছেন নিজে যে স্বয়ং কি এখানে আগে বলছে না স্বয়ং ধর্ম, স্বয়ং ধর্ম নিজের ধর্ম, নিজের ধর্মটা কি বলছে এখানে বর্ণ আশ্রম ধর্ম। বর্ণ আশ্রম ধর্মটা কি এইটা এখানে বলছে, বলছে কি ধর্মী কর্মী তপস্যা তিনটা, ধর্মী কর্মী তপস্যা। তো বিনা তপস্যা ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? বলছে না, এই সুবিধা হবে না, খুব কঠিন, মানে খুব কঠিন। বলছে তপস্যা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না, ধর্ম দিয়ে হবে না, কর্ম দিয়ে হবে না, তাহলে কী দিয়ে হবে?
এসব দিয়ে হবে না, ভগবানকে পাওয়া সম্ভব নয়। যে বলছেন এখানে আবার প্রভুর যে প্রবৃত্তি নাম সংকীর্তনে যে বিরুদ্ধ আচরণ করিয়া প্রভু নিন্দা করিতেন, সবসময় যে আমাদের গৌরী হরিনাম করতেন, সবসময় নৃত্য করিতেন, আর সবসময় উনি ভাবে আবিষ্ট হইতেন। এইসব দেখে যত যে বিদ্বান, জ্ঞানী, ধর্মী, জ্ঞানী, তপস্বী, ওরা বলছে এমন ভাব, এমন লক্ষণ কোনো শাস্ত্রে দেখি নাই, আর পাইও নাই, না শুনেছি, না দেখেছি। কোথা থেকে এইসব আবার নতুন করে যে শাস্ত্র নিরূপণ করছে। তো এই জন্যই বলছে কি যে মানে সব কিছু যে ও আমাদের কি একদম নিয়মের বাইরে। আমাদের মহাপ্রভুর যে আচরণ, যে কার্যকলাপ, যে বিধি একদম কর্মীদের, ধর্মীদের, তপস্বীদের ওদের সে আলাদা একদম। এইসব মানুষ কি করছেন, আমাদের গৌরীর চরণে অপরাধ করে ফেললেন। বলছে যে যেভাবে ভজন করুক না কেন, কিন্তু ভজনে কাউকে কখনোই বাধা দিতে নাই। হ্যাঁ, কখন দেওয়া যায়, যখন কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কিছু বিষয়ে জিজ্ঞেস করে, না হলে কখনোই বাধা দিতে নাই। বাধা দিলে একজন অপরাধ কখন কার কী হয় কি বলতে পারে, কেউ বলতে পারে। সেই জন্যই বলছেন আমাদের গৌরহরি চিত্রণে কি হলেন, অপরাধ হয়ে গেলেন। নিন্দুক, দুর্জন যে অধ্যাপক, ওরা কি হলেন বলছেন পড়ুয়া, অধ্যাপক, পড়ুয়া, ধর্মী, কর্মী, তপনিষ্ঠ, যে মন প্রাণ দিয়ে তপস্যা করতেন কিংবা ভজন করতেন, কিংবা ওনারা যে একদম একনিষ্ঠভাবে ওনাদের যে আচরণ করতেন, ভজনের প্রতি এত নিষ্ঠা ছিলেন, তাদের কোনো কিছু তারপর থেকে আর হচ্ছে না। তারপর থেকে কি আর হচ্ছে না। বলছেন আবার খুব সুন্দর করে, প্রভুর ওই কীর্তনে নিন্দা করিতে বলিয়া তাহাদিগকে নিন্দুক, দুর্জন বলা হয়েছে। আমাদের গৌরীকে এইরূপভাবে নিন্দা করেছে বলে যে তাদেরকে কি বলে, নিন্দুক, দুর্জন। সুজন নয়, নিন্দুক, দুর্জন। তাহলে আমাদের আজ কথাটা কোথায় এখানে টাকা বলি আট টাকা এইসব মোর নিন্দা অপরাধ হইতে আমি না লইয়াইলে ভক্তি না পারে লইতে। দেখো এখন এটা আরো মানে গুরুত্বপূর্ণ কথা। এইসব মোর নিন্দা অপরাধ হইতে, মহাপ্রভু বলছে কি যে আমার প্রতি যে ব্যক্তি এইরূপভাবে নিন্দা করেছে, আমি না লইয়াইলে ভক্তি, অর্থাৎ আমি যদি তাদেরকে সেই নিন্দা অপরাধ থেকে মুক্তি না দেয় কিংবা অপরাধ থেকে তাদেরকে
আমি যদি যে খণ্ডন না করে দিই তাহলে কি হবে না? বলছে ভক্তি না পারে লইতে, ভক্তি তাদের অন্তরে প্রবিষ্ট হবে না। ভক্তি না হলে তো ভক্তির বিষয়ে জানতেই পারবে না। ভক্তি যদি তাদের অন্তরে প্রকটিত না হয় তাহলে ভক্তি বিষয়ে জানবে কি করে? কেন আমাদের তো মহাপ্রভু ভক্তির একদম সাগর। যে কর্মী, যে ব্যক্তি ধর্মী তপস্বী, ওরা তো ভক্তি মার্গে নয়। যে ব্যক্তি ভক্তি মার্গে নয় তারা তো ভক্তির সম্বন্ধে জানবে বা কি? জানবে? জানবে না। এখন একটা আমরা বাজারে গেলাম, যে কোনো একটা ফল উঠে গেল, আমরা না দেখেছি না শুনেছি না, ওরা একটা বলেন এই ফলটা এই নাম, আরে কি বলছি আমরা দেখি নাই। যেমন কী করতে হবে? মানতেই হবে। কিন্তু আমরা মানছি, কিন্তু ওরা তো মানতেছে না। আমরা মানতেছি কিন্তু ওরা মানতেছে না। আর না মানা মানে কি? তাদের ভক্তি নেই। না মানে কি? ভক্তি নেই। আর ভক্তির টাকা মানে কি? অবশ্যই মাথাটা নিচু, মাথা সব সময় নিচু। সেই জন্য বলেছে কি যে আমি যদি তাদেরকে সেই অপরাধ থেকে, নিন্দা থেকে যদি খণ্ডন না করি তাহলে ভক্তি মহারানী তাদের হৃদয়ে প্রবেশ হবে না। নিস্তারিতে আইলাম আমি, হইল বিপরী এসব দুর্জনের হইছে হইবে। আমি আসলাম, আমার অবতারের নাম কি? মহাপ্রভু অবতারের নাম কি? মহাপ্রভুর অবতারের নাম কি? মহাপ্রভু যে অবতার, এই অবতারের নাম কি? প্রেম অবতার। একটা মধ্যে আর একটা বলে দিয়েছে। বলছেন নিস্তারিতে আইলাম, আমি আসলাম কিসের জন্য? প্রেম প্রেম বিতরণ করার জন্য। কিন্তু হয়ে গিয়েছে কি বিপরীত। আমি আসছি প্রেম বিতরণ করতে, না বংশী, না লাঠি, না অস্ত্র, কি খালি প্রেম বিতরণ করতে এসে আমি নিজে বিপরীত হয়ে যাচ্ছি। কেন? এইসব দেখে এইসব দুজন, যে এইসব দুজনকে আমি কি করে আমি ওদেরকে মঙ্গল কামনা করতে পারি, কেমন করে নিষ্ঠুদেরকে ভালো করতে পারি, এখন চিন্তা ঢুকে গেছে। এখন সময় সন্ধ্যা বলেছেন সমস্ত লোককে উদ্ধার করিতে আমার ধর্ম, জীব উদ্ধার করা আমার ধর্ম। কিন্তু দেখা যাচ্ছে কি উল্টা হয়ে যাচ্ছে। এখন তা আমার জন্মটা বৃথা হবে কি? আমার জন্ম তাহলে বৃথা হয়ে যাবে? বলছে এটা কখনো হইতে পারে না। প্রভুর কথার যে মর্ম, এই যে তিনি আবির্ভাব হইয়াছেন বলিয়া তাহার নিন্দা করার সুযোগ পেয়েছে। মহাপ্রভু আবির্ভাব হয়েছে, এই জন্য তারা সুযোগ পেয়েছে এসব নিন্দা করার। সুতরাং নিন্দুক যে নিন্দাজনিত যে অপরাধী হইয়া তাহার যে সংকল্পিত নিস্তার না পাইয়া যে অতহ পাপে যাইতেছে। ওরা যে এত অপরাধ করেছে
অধঃপতন হচ্ছে, ওরা নিজ দিকে যাচ্ছে, সেটা কখনোই ওরা ভাবছে না। কিন্তু বিপরীত পর কী হবে, ওদের যে পরে হবে কি, ওদের অবস্থা কি এসে দাঁড়াবে, কিসে ইহাদেরও মঙ্গল হবে, কী দ্বারায় ওদের মঙ্গল হবে, ভগবান চিন্তা করছে আমাদের গরুরি। তাহলে ওরা নিজের দিকে ডাকছে, নিজের দিকে চলছে, তা ওদের কী দ্বারায় ওদের মঙ্গল হবে, কী রূপে ইহারা এই অপরাধ হইতে নিষ্কৃতি পাইবে, কীভাবে ওরা অপরাধ থেকে মুক্তি পাবে। আমাদের গরুরি এসব চিন্তা করছেন, নিন্দুকদের দিয়ে কী করে নিস্তার করা যায়। আজ আমরা এখানে যে এই শ্রী শ্রী চৈতন্য কথা বিশ্রাম রাখবো। আগামী দিন গুরুদেব যদি কৃপা করেন অবশ্যই নিন্দুক চর্চা আমরা আরও শুনব। মহাপ্রভু কী করে নিন্দুকদেরকে কেমনভাবে কৃপা করেন, কেমনভাবে ওনারা এই অপরাধীকে মুক্ত করেন, আমরা অবশ্যই সেটাই লালসায় আমরা থাকবো। আজ এখানে এই শ্রী শ্রী চৈতন্য কথা বিশ্রাম করল। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি হরি বল। জয় 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 জয়।